আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের অল সিজন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা বিটকয়েনের আপডেট দেব। যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে বিটকয়েনের লিকুইডিটি হিট ম্যাপটা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো নিচের দিকে বিটকয়েন কোথায় রয়েছে। লিকুইডিটি এর $৯৬,০০০ আশপাশে ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে এবং $৯০,০০০ আশপাশে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। আর উপরের দিকে ১,১০,০০০ এর উপরে ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। তো আমরা লঙ্গার টাইম ফ্রেমে অর্থাৎ অনেক বড় টাইম ফ্রেমে আমরা বিটকয়েনকে $১,১০,০০০ এর উপরে দেখতে পারবো এবং নিচের দিকে $৯০,০০০ এই রেঞ্জটাতে কিন্তু আমরা দেখতে পারবো। কারণ মার্কেট এই লিকুইডিটি গুলো কিন্তু আগে ক্লিন করবে, ঠিক আছে? ক্লিন করে দেন কিন্তু মোমেন্টাম নিবে। আর ২৪ ঘন্টার টাইম ফ্রেমে এটা দেখার যদি চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এর লিকুইডিটি গুলো একদম ২৪ ঘন্টায়ও $৯৯,০০০ এর একটু নিচে মোটামুটি লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু যদি একটা টাচ করে আমাদের আল্টিমেটলি শর্টার টাইম ফ্রেমের লিকুইডিটি গুলো থাকবে উপরে, ঠিক আছে? উপরের দিকে ১,০০,০০০ $৪,০০০, $১,৫০০০, $১,৬০০০ এর আশপাশে কিন্তু বিটকয়েন খুব দ্রুত চলে যেতে পারে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আপনারা জানেন এই লিকুইডিটি গুলো নিয়েই কিন্তু মার্কেট চলে। এই লিকুইডিটি কিন্তু মার্কেটের ফুয়েল, ঠিক আছে? নেক্সট যদি আমরা আমাদের প্রাণপ্রিয় ইথেরিয়ামের চার্টে চলে আসি, সেক্ষেত্রে ১ ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পারবো গতকাল কিন্তু ইথেরিয়াম $৩৪৪ এর কাছাকাছি চলে গিয়েছিল। এটা খুবই একটা পজিটিভ দিক। কারণ ইথেরিয়ামের মোমেন্টাম আসছে কিন্তু আস্তে এবং বিটকয়েন ডাম্প করলেও কিন্তু এই ইথেরিয়ামকে আমরা ভালো লেভেলের সেই লেভেলের ডাম্প দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ইথেরিয়াম এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল। এই গ্যাপটা কিন্তু আল্টিমেটলি মিটিগেট হয়ে গিয়েছে। এখন আমরা রয়েছি স্ট্রং অর্ডার ব্লকের কাছাকাছি। তো এই স্ট্রং অর্ডার ব্লক থেকে যদি পাম্প করে কতদূর অবধি দেখতে পারবো আমরা? আমরা দেখতে পারবো ইথেরিয়ামকে $৩৩০০ এর উপরে। নেক্সট যদি সেখান থেকে যদি এর মুভমেন্ট উপরের দিকে না হয়, দেন আল্টিমেটলি পড়ে গেলে আমরা একদম সেফলি যারা শর্টার টাইম ফ্রেমে ইনভেস্ট করতে চান, তারা $৩১০০ থেকে কিন্তু ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেম থেকে $৩১০০ এ আপনারা যদি ইথেরিয়ামকে পান, সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। আবার আপনাদের টার্গেট থাকবে $৩৪০০-৩৫০০ এর উপরে। ঠিক আছে? নেক্সট আমরা ডমিনেন্সটাতে যদি আসি, সেক্ষেত্রে আমাদের আল্টিমেটলি সমস্ত প্রশ্নের উত্তর আমাদের এখানেই রয়েছে। আমরা ২০১৭ সালে ডমিনেন্সটাকে দেখেছিলাম ফেব্রুয়ারি মাসে ২০১৭ সালে ডমিনেন্সটাকে দেখেছিলাম ৯৬.১৮ এর আশপাশে। তো সেইখান থেকে এত ডমিনেন্স ছিল কেন এটাও বলি। তখন ভালো অল্ট কয়েন গুলো এত মার্কেটে ছিল না। এখন অনেক কয়েন মার্কেটে ভালো অল্ট কয়েন। তো আল্টিমেটলি সেখান থেকে একটা ফল ডাউন করে আ চলে আসে মোটামুটি ৩৫.৪০ এর আশেপাশে, ঠিক আছে? তো এইখানে আসার ফলে হয়েছে কি আমরা মোটামুটি যেসব ভালো অল্ট কয়েন ছিল সেগুলোতে কিন্তু হিউজ, জাস্ট হিউজ আমরা দেখতে পেয়েছি পাম্প, ঠিক আছে? ৫০ গুণ, ১০০ গুণ, ২০০ গুণ, ৫০০ গুণ পাম্প কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তখন। নেক্সট সেইখান থেকে কিন্তু পাম্প করে আল্টিমেটলি বিটকয়েন পাম্পের সাথে এখান থেকে পাম্প করে আমাদের ২০-২১ সালে ৭৩ এর আশপাশে চলে গিয়েছিল। তো সেইখান থেকে ফল ডাউন করে মোটামুটি জানুয়ারির ২১ থেকে ফল ডাউন স্টার্ট করে। দেন কিন্তু জানুয়ারি মাসটা থেকে ফল ডাউন করার পরে কিন্তু চলে আসে ৩৯ এগুলো কিন্তু মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল কোনোভাবেই কিন্তু ভুল বুঝবেন না। যদি শর্টার টাইম ফ্রেমে যান তাহলে আপনারা এইসব রেড ক্যান্ডেলকেও দেখতে পারবেন। সবুজ রেড করে উপরের দিকে যায় নিচের দিকে আসে। অর্থাৎ এগুলো কিন্তু ৩০ দিনের একেকটা ক্যান্ডেল। এই ৩০ দিনের ভিতরে কিন্তু মার্কেটে অনেক ধরনের মোমেন্টাম তখন এসেছিল। ওইগুলো কিন্তু আপনাদের এখন যদি ধরেন আ তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। এটা আ ১ মাসের টাইম ফ্রেম। তো এগুলো কিন্তু মিটিগেট হতে মাসের পর মাস টাইম লাগতে পারে। ঠিক আছে? তো তখন কিন্তু ভালো লেভেলের ডাউন করে চলে এসেছিল ৩৯ এর আশপাশে। ঠিক আছে? আমরা মোটামুটি ৫ মাসে হিউজ লেভেলের ডাম্প দেখেছিলাম। ৭১-৭২ থেকে চলে এসেছিল ৩৯ এ। চিন্তা করেন তখন অল সিজন গুলো কি লেভেলের পাম্প করেছিল। অ্যাকচুয়াল অল সিজন যেটাকে বলে, একদম পুরোপুরি অল সিজনের ফ্লেভার কিন্তু পেয়েছিলাম। নেক্সট আমাদের এখন টার্গেট রয়েছে। উম আ আমরা উপরে দেখুন উপরের দিকে যে একটা রয়েছে
2017 সালে যে হাই ক্রিয়েট হয়েছিল ডমিনেন্সে 96, ওটা কিন্তু আর আমরা 2021-20 সালে ব্রেক করতে পারিনি। কারণ অনেক কয়েন মার্কেটে চলে এসেছিল। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি লিকুইডিটি গুলো অনেক কয়েনে ছড়িয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু অ্যাকচুয়ালি ডমিনেন্সটাও উপরের দিকে যেতে পারিনি আর। ঠিক আছে? তো এখন আমাদের 21 সালের চেয়েও কিন্তু এইবার কয়েন আরো বেশি ভালো, ভালো কয়েন রয়েছে মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো 21 সালের যে ডমিন্যান্স এর হাইটা ছিল সেটাও কিন্তু এবার ব্রেক করতে পারবে না। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, আরো কয়েন এসেছে, লিকুইডিটি আরো ছড়িয়ে গিয়েছে। তো রিটেল ট্রেডাররাও বিভিন্ন কয়েনে ইনভেস্ট করা শুরু করেছে। তো অ্যাকচুয়ালি এই ৭২ টাচই করবে না। ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল এবার মোটামুটি ৬১ এ এর আশেপাশে ৬১.৫০ এর কাছাকাছি একটা হাই ক্রিয়েট করেছিল এই আমাদের ২০০০ এই ২০২৪ সালে, ঠিক আছে? তো নেক্সট এখন আমরা লঙ্গার টাইম ফ্রেমে অল্ট কয়েনের যে বিটকয়েনের যে ডমিন্যান্স সেইটাকে দেখতে পারবো একদম বেয়ারিশ, ঠিক আছে? বেয়ারিশ হয়ে কতদূর আসতে পারে? আমরা পুরোপুরি অল্ট সিজনে ফ্লেভার পাবো যদি এটা ৪৫ এর আশপাশে চলে আসে। তো যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যাই, শর্টার টাইম ফ্রেমে গেলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। আমরা অর্থাৎ ল যেটা মান্থলি ক্যান্ডেল দেখালাম সেগুলোতে কিন্তু আমরা আ বেয়ারিশ, ঠিক আছে? বেয়ারিশ এখন পর্যন্ত বেয়ারিশ। তো যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা ম্যানিপুলেশন করা হয়েছিল আমাদের বিটকয়েন ডমিন্যান্সকে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। তো এটা যদি নেয় আল্টিমেটলি নিচের দিকে আস্তে, আস্তে এসে এখানে দেখুন আগেরবারও কিন্তু এই অর্ডার ব্লকটাকে টাচ করে উপরের দিকে চলে গিয়েছিল। তো এখনো যদি পরে আমাদের এই অর্ডার ব্লকটাকে ভালোমতো লক্ষ্য করতে হবে যে কতদূর অবধি পড়তে পারে। ঠিক আছে? তো এখানে মার্কেটের মুভমেন্টটা আমরা দেখব যে কি করছে আসলে মার্কেট। দেন যদি একটু উপরে আসে এটা টাচ করে দেন আল্টিমেটলি নিচের দিকে চলে যাবে। ঠিক আছে? আর আমার পার্সোনালি টার্গেট থাকবে ওই ৫০ এর নিচে আমরা একদম পুরোপুরি অল সিজন অল কয়েন গুলোর পাম্প একদম পুরোপুরি ভালো মতো যেটা আমরা এখন পর্যন্ত এক্সপেক্ট করিনি, বিশেষ করে লেয়ার 2 ক্যাটেগরি কয়েনে কোনো ভালো পাম্পই আসেনি, সেইটা আমরা দেখতে পারবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। দেখুন আমাদের কিন্তু ডমিন্যান্স অনেক, অনেক, অনেক বেশি। ঠিক আছে? তারপরও কিন্তু আমাদের টোটাল 3 এর মার্কেট ক্যাপটা 1.01 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে সিম্পল হিসাব। আমাদের ডমিন্যান্সটা যখন আগেরবার পড়ে গিয়েছিল, তখন কিন্তু আমাদের টোটাল 3 এর মার্কেট ক্যাপটা বেড়ে গিয়েছিল। আর এইবার কিন্তু দেখুন ডমিন্যান্সটা অনেক উপরে বাট টোটাল 3 এর মার্কেট ক্যাপটাও অনেক উপরে। কারণ কি? এর এক এর অন্য কোনো কারণ নেই মার্কেট ক্যাপ। এর কারণ শুধুমাত্র মার্কেট ক্যাপ। অনেক ডলার মার্কেটে রয়েছে, অনেক মানি মার্কেটে রয়েছে। এই কারণে অল্প ডমিন্যান্স কিন্তু ডাউনেই আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের টোটাল 3 তে পাম্প। এখন আল্টিমেটলি আমাদের ১ম টার্গেট থাকবে টোটাল 3 টা 1.5 ট্রিলিয়ন থেকে 6 ট্রিলিয়নের আশপাশে টাচ দিলে আমরা চেষ্টা করব আস্তে, আস্তে মার্কেট থেকে আস্তে, আস্তে বের হওয়ার। একদম বের হব না। একদম একবারেও এন্ট্রি করব না। ঠিক আছে? এটাই আমাদের প্ল্যান। আরেকটা কয়েনের কথা বলি, কয়েনটা আমার কাছে ভালো লাগে। Cronos Crypto.com এক্সচেঞ্জারের এটা ইউরোপে মোটামুটি ভালো লেভেলের অ্যাডপশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা ২১ সালে মার্কেট ক্যাপ অর্জন করেছিল বুল রানে ২২ বিলিয়নের আশপাশে। সেখান থেকে কিন্তু মার্কেট ক্যাপ এখন ৩.৩৯ বিলিয়নের কাছাকাছি রয়েছে। তো এই কয়েনটা আমার কাছে মনে হয় পাম্প করতে পারে। যদিও এখন অনেক পাম্প করেছে। আরো অনেক নিচে ছিল এটা। আমি কয়েনটাতে পার্সোনালি কিন্তু নজর রাখি। এটা অনেক পাম্প করেছে। আরো নিচের দিকে আসলে আপনারা নিতে পারেন। ঠিক আছে? ৭ সেন্ট, ৬ সেন্ট, ৭ সেন্টের কাছাকাছি পেলে আপনারা কয়েনটাকে নিতে পারেন। তবে পাওয়ার চান্স কিন্তু থাকবে। একদম পাওয়ার যে চান্স নেই নিচের দিকে এরকমটা কিন্তু নয়। ঠিক আছে? বিশেষ করে ১০ সেন্ট, আ ১০ সেন্ট, ৯ সেন্ট এটা কিন্তু আপনারা পেতেই পারেন। কোন ধরনের কোন সন্দেহ নেই। ঠিক আছে? নেক্সট আমরা কমেন্ট পড়ব। উম বস বিটিসি এবং ইথেরিয়াম এন্টি প্রাইস রেঞ্জের একটা আইডিয়া দিয়ে দেন। ওই যে শর্টার টাইম ফ্রেমে একদম পরিষ্কারভাবে যদি আপনি শর্টার টাইম ফ্রেমে বিটিসি কে ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে $৯৯,০০০ এর নিচে বাই অর্ডার দিয়ে রাখবেন। ঠিক আছে? যদি মিটিগেট হয় সেক্ষেত্রে আপনি প্রফিটে থাকবেন। আপনার অর্ডার টাচ করলেই প্রফিটে থাকবেন। কোনো সন্দেহ নেই। আর উপরের আর ইথেরিয়ামকে আপনারা একদম সাপোর্টে আপনারা বাই অর্ডার দিয়ে রাখবেন। যদি সেফলি ইনভেস্ট করতে চান। আর যদি একটু রিস্ক নিয়ে এন্ট্রি করতে চান তাহলে এর নিচের দিকে $৩১০০ এ পেলে
$৩১০০ যদি পান সেক্ষেত্রে বাই অর্ডার দিবেন। আর না হলে যদি আরো রিস্ক নিয়ে করতে চান, এখনো মোটামুটি এখান থেকে পাম্প এই অবধি $৩৩০০ অবধি কিন্তু হয়ে যেতে পারে। তো একান্ত নিজের এনালাইসিস। আর কোন টাইম ফ্রেমে কত দিনের জন্য ইনভেস্ট করছেন আমি তো এগুলো জানি না। এগুলো বললে আরো কিন্তু ভালো হয় বিষয়টা বলে দিতে। ভাই আপনার মতে কি নট পিক্সেল সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হতে পারে? আমার ৫০০ পিএক্স টোকেন আছে। অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হতে পারে। তখন লিস্ট হলে প্রাইসের দামটা একটু পাম্প করবে। দেন আল্টিমেটলি যেই লাউ সেই কদুই কিন্তু হয়ে যাবে। নিচের দিকে ডাউন করে অনেক নিচে চলে আসবে নট পিক্সেল। তো সেই ক্ষেত্রে আপনার এক্সচেঞ্জারে লিস্ট হলে আমার মতামত সেল দিয়ে দেওয়াই ভালো। বাদবাকিটা আপনার ইচ্ছা। ভাই মিনা কয়েন পাম্প করবে? অবশ্যই পাম্প করবে। ট্রাম্প কয়েন কি এখনো উপরে যাবে? ১৫১ দিয়ে কিনেছি এখন $১০০ হয়ে গেছে। যদি একটা ভিডিওতে দেখুন, ট্রাম্প কয়েন অফিসিয়াল ট্রাম্প এই কয়েনটার মার্কেট ক্যাপ চলে গিয়েছিল ১২ বিলিয়নের উপরে, ১৬ বিলিয়নের উপরে সম্ভবত। চলে গিয়েছিল ১৫ বিলিয়নের উপরে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মার্কেট ক্যাপটা অনেক কমে গিয়েছে। তার মানে এই নয় মার্কেট ক্যাপ একদম 0 হয়ে যাবে। 0 হবে না। দেখুন ট্রাম্প যতদিন আছে ততদিন 0 হবে না। বাট একটা সমস্যা এইসব মিম কয়েন গুলোতে পলিটিক্যাল মিম কয়েন তো এগুলোতে ট্রাম্প যদি না কথা বলে এখন এই কয়েন নিয়ে তাহলে কিন্তু কয়েনের পাম্প করার সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। ঠিক আছে? ট্রাম্প যদি এটা নিয়ে কথা বলে তাহলে কিন্তু ভালো লেভেলের পাম্প দেখাবে আবার ওই নিচের দিকে চলে আসবে। ঠিক আছে? আর আল্টিমেটলি ট্রাম্প যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন কিন্তু এই কয়েনের কোন ধরনের কোন ভ্যালু খুব একটা বেশি থাকবে না। কালকে যেমন সিজেড একটা পোস্ট করেছিল। আপনার ওই পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছিলাম। আপনারা দেখতে পারেন। ঠিক আছে? আল্টিমেটলি হাইপ ইস টেম্পোরারি। ঠিক আছে? হাইপের নিয়ে দীর্ঘস্থায়ী কোন ভাবনা ভাবা যাবে না। WLD আরবি টার্ম লাইটকয়েন XRP বাই করা আছে। কেমন হবে? আ বাই করা আছে রাখেন। উপরের দিকে যদি বাই না করেন তাহলে খুব দ্রুতই আপনি প্রফিটের মুখ দেখবেন। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। সাতোশি কোর ভালো। উম নেক্সট যে কমেন্টটা পড়বো, নিউরো কয়েন জেডকে কয়েন জেডকে কয়েনের ভবিষ্যৎ মোটামুটি ভালো। আর নিউরো কয়েন একটা মিম কয়েন। মিম কয়েনের ভবিষ্যৎ যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে তো বিপদ। ভাই বিটকয়েন কি মাইনিং করা উচিত? আ না বলেন মাইনিং ভবিষ্যৎ কি বিটকয়েন কিনে রাখা উচিত? বুঝাতে চাইছি যে বিটকয়েন অনেকে বিটকয়েন মাইনিং করছে অল্প টাকা দিয়ে যেমন ১,০০,০০০ বা ৫০,০০০ কি বলেন? তো আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ভালোভাবে বুঝতে পারিনি। যদি আপনি বিটকয়েন মাইনিং এর কথা বলেন সেক্ষেত্রে আপনার আমার দ্বারা বিটকয়েন মাইনিং খুব একটা পসিবল বলে আমার মনে হয় না। কারণ এই ক্ষেত্রে অনেক শক্তিশালী কম্পিউটার এবং পাওয়ারের দরকার হয়। তো বিটকয়েন মাইনিং করা ইনস্টিটিউট লেভেলে আমরা বাইরের দেশে দেখতে পারি যে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে ইনস্টিটিউট লেভেলে তারা বিটকয়েনকে মাইনিং করে। এতে কিন্তু পাওয়ারের অনেক একটা বিষয় রয়েছে। অনেক কিন্তু বিদ্যুৎ খরচ হয়, অনেক ঝামেলা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি ৫০ বা ১,০০,০০০ টাকা দিয়ে কিভাবে মাইনিং করেন হয়তোবা কোনো আ গ্যাবলিং সাইট অথবা স্ক্যামিং সাইট আপনাকে লোভ দেখায় যে আমাদের এখানে ৳১,০০,০০০ ইনভেস্ট করেন আপনি বিটকয়েন মাইনিং করার সুযোগ পাবেন। আল্টিমেটলি আমার কাছে মনে হয় এটা ভুয়া জিনিস। বিটকয়েন মাইনিং করতে হলে আল্টিমেটলি বিটকয়েন মাইনিং এর কিন্তু কস্টিং ও রয়েছে, খরচও কিন্তু রয়েছে অনেক। ঠিক আছে? আল্টিমেটলি এটা আমার কাছে মনে হয় না পসিবল। ঠিক আছে? তো ভিডিও আজকে আর লম্বা করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।